টাইম হচ্ছে 8:40। ভেরি গুড মর্নিং। দিস ইজ ডে 2, মানে গুড মর্নিং ফ্রম গুমলা। তো গুমলা থেকে আজকে বেরোবো ম্যানপাথের দিকে। তার মাঝখানে কয়েকটা পয়েন্টস আছে, সেগুলোকে দেখতে 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 যাবো, যাতে এদিকের পয়েন্টগুলো মিস না হয়ে যায়। কারণ 2টোর সময় ম্যানপাথে চেক ইন আছে, তো 2টোর পরে যে কোনো সময় ঢোকা যেতে পারে। তো আমরা ট্রাই করবো যতটা কভার করা যায় দেখে নিয়ে তারপরে বেরোনো, মানে ঢোকা আর কি। কারণ ঢোকার পরে আর ওখানে বেরোনো যাবে না। আর পরের দিনকে সকালবেলা তারপরের দিনকে প্ল্যানগুলো পরের সময় করবো। তো নেমে এসেছি, আমরা সব রেডি। এখন গাড়ি কোল্ড স্টার্ট করলাম, লাগেজ ফ্যাগেজ মাউন্ট করবো, তারপরে সোজা বেরিয়ে যাবো। ফার্স্টে যাবো হচ্ছে আমরা প্ল্যান আছে হচ্ছে রানিদা ওয়াটারফলস। এবার সেটা বেশ দূরে আছে, 65 কিলোমিটার মতো আছে। দেখা যাক কতক্ষণে কী লাগে। তার আগে আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টও হয়নি, খিদে পেয়ে গেছে। সো আমরা বেরিয়ে পড়লাম, 9:05 বাজে এখন। 9:05 স্টার্ট করলাম আমরা থেকে গুমলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার উদ্দেশ্য হচ্ছে রানিদা ওয়াটারফলস। দেখাচ্ছে তো এখান থেকে 65 কিলোমিটার, 1 ঘন্টা 20 মিনিট লাগবে, কিন্তু জানি না রাস্তা যদি এরকম হয় তাহলে আরও বেশি লাগতে পারে, বিকজ এই রাস্তাটাই দেখাচ্ছে। তো আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি, এরপরে প্রবাবলি ছত্তিশগড়ে ঢুকবো। জাসপুর নাগার ফাগারে ওখানটা থেকে বোধহয়, তার একটু আগে থেকে বোধহয় ছত্তিশগড়ের বর্ডারটা পড়ে। হ্যাঁ, পুরো মন ভালো করার জায়গা। জাস্ট লুক অ্যাট দিস ম্যান, উফ, ম্যাজেস্টিক রোড, ম্যাজেস্টিক ল্যান্ডস্কেপ দেখো খালি। লাভলি লাভলি, এদিকে ল্যান্ডস্কেপটা দেখো খালি, অসাধারণ অসাধারণ। লুক অ্যাট দিস। তো আমরা ছত্তিশগড় ঢুকে গেছি, এখন ছত্তিশগড়ের রাস্তাতেই আছি। ওই যে ব্রিজটার ওপর দাঁড়িয়েছিলাম ওটাই প্রবাবলি বর্ডার, বিকজ ওখানে লেখা ছিল ধন্যবাদ ঝাড়খণ্ড সরকার বলে এরকম করে। ওই ব্রিজটা ক্রস করার পরেই ঠিক একটা চেকপোস্ট মতো পড়লো। চেকপোস্টের পরেই এরকম কংক্রিটের হাইওয়ে, মানে তার একটু আগে থেকে শুরু হয়ে গেছিলো। ওয়াটারফল খুঁজতে খুঁজতে আমাদের নাজেহাল অবস্থা। তার কারণ হচ্ছে এইখানে নেটওয়ার্ক নেই, মানে এয়ারটেল নেই, কারো ওর জিও আছে, জিও তো নেই। যার জন্য প্রবলেম কি হচ্ছে, আমাদের ম্যাপ ডাইরেক্ট করতে পারছে না। এখানে আসার আগে এই এলাকাটার একটা অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেওয়া উচিত ছিল। আপনারা যদি কেউ আসেন এরকম করবেন। আমাদের জানা ছিল না যে এরকম লোককে, সাধারণ লোককে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। এই যে যেমন এইখানে দাঁড়িয়ে এবার কোন দিকে যাব কি করব সেটা কিছুই বোঝা যাচ্ছে না। কালকের বৃষ্টিটার পর থেকে হাইনেসের চার্জারটা কাজ করছে না, এইটা যেটা থাকে ফোনে। আর 36% চার্জ পড়ে আছে, একটু পরেই হয়তো বন্ধ হয়ে যাবে। অবশেষে পৌঁছেছি, এই হচ্ছে রানিদা ওয়াটারফলস। চলে এসেছি রানিদা ওয়াটারফল। আমার পেছনেই আছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। এইখানে আমাদের বাইকগুলোকে রাখা, পুরো জনমানবহীন, মানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এখানে একটা সামনে একটা মন্দির রয়েছে, পূজারী মশাই রয়েছেন। উনি আবার আমাদেরকে দেখে জয় শ্রীরাম বলে 2টো লজেন্স দিলেন খাওয়ার জন্য, বলে দোনো বেটে ভাত লিজিয়ে। এটা খালি ছোট অংশটা, এটা এখান থেকে পড়ছে, পড়ে শুরু হয়েছে এই দূর অবধি যাচ্ছে, ওইখান অবধি। নিচে নামার মতো সিঁড়ি আছে, ওখান দিয়ে গেলে আরও ভালো দেখা যাবে। আর এইখানটার ভিউটা আরও সুন্দর। বর্ষাকাল বলে প্রচুর জলের ফোর্স। এই ওপর থেকে পড়ছে ধাপে ধাপে, ওর ওপরটা একটা প্লেন মতো জলের ড্যাম মতো বোধহয় রয়েছে। এইখান থেকে ফার্স্টে পড়ে এই জায়গাটা বড়, আর সবথেকে বড়টা হচ্ছে এই জায়গাটা যেটা নিচে পড়ছে, এখান থেকে জলের ছেঁড়াটা হচ্ছে।
আরও 4-5 থেকে এদিক ওদিক পড়ছে, পড়ে নিচে নেমে আরও দূরে চলে যাচ্ছে এদিকটা। ওটা 51 মানে প্রায় 12টা বাজতে চললো। আমরা ওই রানীদা ওয়াটারফলটা দেখলাম কিছুক্ষণ ধরে, তারপরে ওখান থেকে বেরিয়ে আবার ওই সেম রাস্তা ধরেই আসতে হলো। তো এখানে আর কোথাও কিছু খাবার দাওয়ার জায়গা পেলাম না, তো যেরকম দেখালাম ওই ফুচকালাটার কাছ থেকে ফুচকা খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম আজকে আমরা। তো উই আর অন দ্য ওয়ে টু সুরুটি টি গার্ডেন, মানে এখানকার এখানেও যে চা বাগান আছে সেটাই প্রথম কথা অবিশ্বাস্য লেগেছিল আমাদের কাছে, কিন্তু আছে একটা, আর সেই দিকেই যাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে যেগুলো স্টেপ বাই স্টেপ করে করা আছে, প্রবাবলি সেটাই। ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ লাগছে, ল্যান্ডস্কেপটা দেখো খালি। এটা অবভিয়াসলি চা বাগান নয়, দূর থেকে মনে হচ্ছিল, কিন্তু এটা তো ধান ক্ষেত, বাট তাও মানে ল্যান্ডস্কেপটা দেখো খালি। এক্স্যাক্টলি জানি না কোথায় আছে, যদি দেখতে পাই তো দেখতে হবে, ওটাকে খোঁজের জন্যই যাচ্ছি আমরা। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। বল, আপনি কি আগে জানতেন যে ছত্তিশগড়ও চা বাগান আছে? আমি তো জানতাম না, বিকজ এই ট্রিপে আসার আগে অবধি আমার ইন্ডিয়া ছিল, কিন্তু যখন এখানে এসে খোঁজার চেষ্টা করলাম আর কী কী দেখার জিনিস আছে সেগুলো দেখার চেষ্টা করলাম, তখন জানতে পারলাম যে এখানে একটা নাকি চা বাগানও আছে। সেই চা বাগানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। অবভিয়াসলি এখানকার চা বাগানের ল্যান্ডস্কেপ তো আর পাহাড়ি অঞ্চলের মতো হবে না, তাও হালকা ঢালু বা একটু পাহাড়ে, ছোটোখাটো পাহাড়ে আছে বলে এখানে চা বাগান মানে করা গেছে আর কি, যেহেতু চা চাষের মেন জিনিসটা হচ্ছে ওটা। তো এইটাই হচ্ছে, এটা হচ্ছে সারুডিহ টি এস্টেট বা চায় বাগান। হেয়ার উই আর নাও সি, কোথায় ছিলাম আর কোথায় আছি, হঠাৎ করে পাহাড়। আমাদের ইয়েতে একটা নতুন পয়েন্ট আমরা অ্যাড করেছি, সেটা লোকাল লোকের সাথে কথা বলি। অ্যাকচুয়ালি কী হলো, আমরা ওইখান থেকে ওই যে চা বাগানটা দেখে ফেরার সময় হেবি জোর বৃষ্টি নামলো। তো ওখানে একটা মুদিখানার দোকানে দাঁড়িয়ে আমরা রেনকোট ফেনকোট পরলাম, তো কথা বলতে বলতে লোকটার সাথে আলাপ হলো। ওখান থেকে কিছু টুকটাক খেলামও আমরা। এবার তার কাছ থেকে জানতে পারলাম যে দেশ দেখা বলে একটা খুব সুন্দর নাকি জায়গা আছে এখানে, একটা হিল পয়েন্ট আছে, সেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। বলে আপনারা সেটা দেখে ফেলতে পারেন, খালি 3 কিলোমিটার আপনাদের একটু ডিটুর করতে হবে, রাস্তাও ভালো পাবেন আর দেখতেও ভালো লাগবে। মানে আমাদের বেসিক্যালি এর পরের পয়েন্টটা যেটা মায়েলা ড্যাম যাওয়ার কথা ছিল, সেইটাকে দেখাচ্ছিল হচ্ছে NH দিয়ে, আর প্লাস তারপরে ওখান থেকে আমাদের অবধি যাওয়ার কথা, ম্যানপাত অবধি যাওয়ার কথা। বললে এই রাস্তাটা দিয়ে যেতে, এই রাস্তাটা একদম ভালো আছে, নতুন করেছে, প্লাস এরকম ধরনের এক্সপিরিয়েন্স হবে। মানে এইটা যে হবে এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতে পারিনি আমরা, যে এখান থেকেই শুরু হয়ে যাবে পাহাড়ের রাস্তাটা। কত ভ্যারাইটি অফ ল্যান্ডস্কেপ আছে আমাদের ইন্ডিয়াতে, ভাবাই যায় না। একটু আগে একটা প্লেন ল্যান্ডে গাড়ি চালাচ্ছিলাম আমরা, সেখান থেকে এখন এইখানে। লুক অ্যাট দিস ম্যান, আমি ভেবেছিলাম এই সিনটা ম্যানপাতে পাবো, এরকম মেঘ ক্রস করছে, এটা এখানে পেয়ে গেছি। আনবিলিভেবল। ও, এটা বেসিক্যালি একটা টেবিল টপ মাউন্টেন, আমরা কিন্তু পাহাড়ের উপরে রয়েছি এই মুহূর্তে। মানে অতটা চড়ার পরে এটা একটা সমতল জায়গা আর কি, টেবিল টপ মাউন্টেনের মতো। আবার এখানে এটা কি আবার কোনো একটা জায়গায় হয়তো নামবে, ক্যামেরা বন্ধ করে রাখতে পারছি না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য সারাউন্ডিং। ওফ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। মানে জাস্ট ইমাজিন এরকম একটা ল্যান্ডস্কেপের মধ্যে এরকম রাস্তা, তার মধ্যে এরকম ওয়েদার আর বাইক রাইড। ও সো গ্রিন ম্যান।
আমি কি বলবো, আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। সিমলাকে হার মানাবে। ছত্তিশগড় সিমলা অব্দি আমরা এখনো পৌঁছাইনি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, ওহ মাই গুডনেস। বড় কেস হয়ে গেল। ওই যে আঙ্কেলের কথা শুনে ভেতর রাস্তা দিয়ে এসছিলাম, সব ঠিক আছে, রাস্তা ভালো, ভিউ ভালো, সবই ঠিক আছে, কিন্তু যেটা দিয়ে বেরোনোর কথা সেটা লাস্ট আর কিছুটা বাকি ছিল, সেখান থেকে রাস্তা তৈরি কাজ চলছে, পুরো রাস্তা বন্ধ, মানে গেট ফেলে দিয়েছে। আমরা অনেকক্ষণ ধরে কিছু লোককে জিজ্ঞেস করলাম, ইভেন যে কনস্ট্রাকশন কোম্পানি রাস্তা তৈরি যাকে জিজ্ঞেস করলাম, বললাম এখান দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। সেটার মানে এটা দাঁড়ালো যে এখন আমাদের পুরো রাস্তাটা, মানে যেই ওই চা বাগান দেখার পরে অতটা রাস্তা যে আমরা এসছি প্লেন ল্যান্ডে নেমে, সেই পুরো রাস্তাটা নেমে আবার হাইওয়ে দিয়ে মানে এই NH43 ধরতে হবে। সেই NH43 আবার অবস্থা খারাপ, যেখানে 30-35 কিলোমিটারের কন্ডিশন খুব খারাপ। তো সেটা ধরে যেতে হবে, মানে হয়ে গেল শেষ আজকে। বাকি পয়েন্ট তো আর দেখা যাবেই না। আমরা তো বায়ানপথ কতক্ষণে পৌঁছাতে পারি সেটাই এখন সব থেকে বড় চিন্তা, কারণ এখন বাজে হচ্ছে 3টে। ননস্টপ একটুখানি ছোটোখাটো ব্রেক নিয়েও চালাই তাহলেও আই গেস 8টা বেজে যাবে। এখনও এখান থেকে আমাদের মানে মায়ানপথ ঢুকতে প্রায় 150 কিলোমিটারের মতো, তো 3.5 ঘন্টার মতো লেগে যাবে, 3-3.5 ঘন্টার মতো। আমরা NH43 ধরে এসে চাপ ঝাড় বলে একটা জায়গা থেকে ডান দিক নিলাম। ওখান থেকে এই যে সামনে মাউন্টেন দেখা যাচ্ছে, প্রবাবলি এইগুলোই হচ্ছে মায়ানপথ হিলস, বা এর উপরে বা পিছন দিকে হবে। লুক অ্যাট দ্য ভিউ। আর আমাদের ডেস্টিনেশন কর্মা এথনিক রিসর্ট মায়ানপথে, যেখানে থাকবো আমরা, সেটা এখনও 122 কিলোমিটার মতো আছে। তো যাই হোক, এই চাপঝাড় থেকে আমরা কিছুটা খেয়ে নিলাম, প্রপার লাঞ্চ তো হয় না। ওখানে একটুখানি একটা ছোট দোকান খুঁজে পেলাম, সেখানে ওই সাম্বার বড়া ফাড়া ছিল, ওই সাম্বার বড়া খেয়ে নিলাম। কি বলবো আর, গোল্ডেন আওয়ারে সানসেট হচ্ছে, আর তার সঙ্গে একই লাইনে এত সুন্দর একটা টারমাক গোয়িং টুয়ার্ডস মায়ানপথ। মায়াবী সৌন্দর্য, মায়াবী, মানে নো ডাউট একটা হিল স্টেশন, যে কোনো হিল স্টেশনের থেকে কম কিছু না। দেখে মনে হবে না কিন্তু, এরকম প্লেন রাস্তা, অল্টিটিউড নেই, বাট অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর। এখন হচ্ছে 7টা 1, আমরা এতক্ষণে প্রবাবলি মেন পথের মেন রোডে উঠলাম, কারণ রাস্তার চওড়া দেখে বোঝা যাচ্ছে, আর একটা উপরে উঠছি বোঝা যাচ্ছে। এর আগে অবধি বুঝতে পারছি এখানে পুরো মেঘ ঢুকে আছে, এটা যদি দিনের বেলায় হতো পরিষ্কার দেখতে পেতাম। আনফর্চুনেটলি এখন অন্ধকার হয়ে গেছে, আর ফগি কন্ডিশনে সবসময় ইয়েলো লাইট বেশি হয়। এই যে এখানে যদি আমি হোয়াইট উইন্ডো জ্বালাই, দিস ইজ দ্য লাইট। সো অ্যাট লাস্ট উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন কর্মা। ওইটাই প্রবাবলি মনে হচ্ছে আমার, যা এইখানে এরকমই ভিউটা দেখেছিলাম, পাশে একটা লেক রয়েছে সুন্দর। হ্যাঁ, এই যে কর্মা এথনিক রিসর্ট মণিপাত। কি ভিউ মিস করলাম, ল্যান্ডস্কেপটা এত সুন্দর এখানকার, দিনের বেলায় দেখাতে পারবো আর কি, এখন আর দেখানো হলো না, কি করা যাবে। অলরাইট, তো ফ্রেশ হয়ে এই জাস্ট বেরোলাম কিছুক্ষণ আগে। এখানে একটা স্ন্যাক্স খেলাম আর কি। ফুডের আইটেম দামগুলো সম্বন্ধে সব কিছু বলছি, তার আগে জায়গাটা তো দেখালাম, অসাধারণ সুন্দর জায়গা সত্যি করে। মানে এটা ট্যুরিজমের প্রপার্টি, ছত্তিশগড় ট্যুরিজম প্রপার্টি, বেশ বড় জায়গা নিয়ে বানিয়েছে, আর দারুণ। মানে আমি এটাকে অনেকদিন ধরে টার্গেট করেছিলাম, ভাগ্যক্রমে যেহেতু আমাদের লাস্ট মিনিট প্ল্যান, একটা রুমই ফাঁকা ছিল, সেটাকে একদম লাস্ট মোমেন্টে বুক করতে পেরেছি আর কি, না হলে এটাও পেতাম না। আর এটা ছাড়া যেহেতু এটা এক্সটেন্ডেড হলিডে, এই উইকেন্ডটাতে মায়ানপথের বাকি হোটেলসগুলো সব কটা ফুল, সেই জন্য মানে বাকি জায়গাগুলোকেও আর কনসিডার করার মধ্যে। আরেকটা ভালো আছে ডলমা টিবেট, যেখানে আপনি দেখবেন ম্যাক্সিমাম
লোকেরা থাকে, মানে আপনি যত ইউটিউবে ভিডিও পাবেন তার মধ্যে ম্যাক্সিমামই দেখবেন ডলমা টিবেতে থাকে, ওটাও খুব ভালো, ওদের খাওয়া দাওয়া খুব ভালো, তিবেতিয়ান খাওয়ার পর সব কিছু পাওয়া যায়। তো এখানে রুম রেন্টটা বলে দিই, এখানে আমাদের 3 জনের যেহেতু সেটা বেসিক্যালি ডাবল শেয়ারিং হয়, ডাবলে এখানে যে 3 জনও থাকা যায়, একটা এক্সট্রা ওরা ম্যাট্রেস দেয় আর ইয়ে দেয়। তো আমাদের 3 জনের জন্য 3 জনে আসার কথা ছিল, একজনের তো হয়নি। আমার রুমটা পড়েছে হচ্ছে 2100 টাকা, এটা ওদের ছত্তিশগড় ট্যুরিজম থেকে বুক করতে হয়, 2100 টাকা পড়েছে। এবার খাওয়া দাওয়াটা আলাদা, খাওয়া দাওয়া যেরকম যা নেবেন আর কি। তো খাওয়ার দাওয়ার দাম মোটামুটি ওই ঠিকই আছে, মানে খুব একটা বেশি এক্সপেন্সিভও নয়, খুব একটা কমও নয়। একটা স্ন্যাক্স নিলাম, 4 পিস চিকেনের রোস্ট বলেছিল, কিন্তু ওটা বেসিক্যালি পকোড়া মতো দিল পকোড়াতে, তো একটু বেশিই লাগলো আর কি। ছোটো ছোটো, খুব একটা বেশি বড় পিসও নয়। তো সেটার জন্য ওরা নিয়েছে 300 টাকা। রাত্রিবেলার ডিনারে চিকেনের একটা ডিশ নেওয়া হয়েছে, ওটার দাম নিচ্ছে 400 টাকা, ওটা 8টা পিস আছে। আর রুটি ওই 10 টাকা করে না 20 টাকা করে এরকম রুটি নিচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের কটেজ, মানে প্রত্যেকটা এরকম করে কটেজ রয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি যেরকম দেখালাম। প্রত্যেকটা কটেজে 2টো করে ফ্যামিলি থাকতে পারে, মানে 2টো করে রুম রয়েছে। তো এই হচ্ছে আমাদের কটেজটা, 112 নম্বর। এরকম সামনে সুন্দর ব্যালকনি করা, হার্ট টাইপ শেপ। আর এখানে একটা বিশাল বড় ব্যালকনি, যেখানে চাইলে আপনাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়, ওরকম টেবিল চেয়ার দিয়ে দেয়। এখানটা ঢুকে একটা ছোট্ট ড্রয়িং রুম মতো আছে, যেটা কমন। 2টো রুমের জন্য ওইখানে একটা রুম আছে, এখানে একটা রুম, যেটার জন্য কমন ড্রয়িং রুম। সোফা ফোফা সব কিছু পাতা আছে। এখানে আমরা খেলাম কিছুক্ষণ আগে, সুন্দর কারুকার্য করা ইয়েতে। আর এই হচ্ছে রুম, ডাবল বেড, একটা পাখা, এখানে সিলিং ফ্যান নেই, এখানে একটা টেবিল ফ্যান রয়েছে, কারণ এখানে নর্মালি ঠান্ডা থাকে। একটা এসি রয়েছে, একটা কাবার্ডের মধ্যে প্রচুর হ্যাঙ্গার ফ্যাঙ্গার দেওয়া আছে। একটা বিশাল বড় ফুটবল খেলার মতো বাথরুম আছে, বিশাল সাইজ, মানে একটা ছোটো খাটো রুমের সাইজ আর কি। তো অ্যামিনিটিস বলতে হ্যাঁ, হ্যান্ড ওয়াশ দিয়েছে, সোপ দিয়েছে, হট ওয়াটার গিজার আছে। মজার বিষয় হচ্ছে আজকে 16 আগস্ট, আর এখন এখানে টেম্পারেচার জানেন কত? 22 ডিগ্রি এক্স্যাক্টলি। মানে এখানে দাঁড়িয়ে রীতিমতো ঠান্ডা লাগছে আর কি। এখান থেকে হাওয়াটা দিচ্ছে পুরো ভ্যালি, তো সামনেটা। ওয়েল, ডিনার ডান। আর এখন লনে একটু হাঁটতে বেরিয়েছি, এত তাড়াতাড়ি তো শোবো না, একটু পরে গিয়ে শোবো। ডিনারটা যেটা দিয়েছিল সেটা সত্যিই খুব ভালো, টেস্টি ছিল। আজকে ভালো করে দেখাতে পারলাম না, নেক্সট এপিসোডটা নিশ্চয়ই দেখবেন, আমি পুরো রিসোর্টটাকে দিনের বেলায় দেখাবো। তো যদি আজকের রাইডটা ভালো লেগে থাকে, আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে যেরকম বলি প্রতিবার আমি বলবো, একটা লাইক আর শেয়ার অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি মনে হয় যে আমার কন্টেন্টগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে ওভারঅল ভালো লাগে, তাহলে would request you to please subscribe this channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon, in fact in the next episode. So till then, take care, ride safe, and bye bye.